হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু শিবানীর রান্নাঘর। আজ আমি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আপনাদের আগের রেসিপিগুলোতে কমেন্ট লাইক পেয়ে খুব ভালো লেগেছে, তো আজ আমি আপনাদের সামনে করে দেখাবো নিরামিষ বাঁধাকপি। নিরামিষ বাঁধাকপি করার জন্য আমি কড়াই কিছুটা তেল গরম করে নিলাম, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরো, যা আমি আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি, ওগুলো আর দেখালাম না। তো এবারে আমরা আলুর টুকরোগুলোকে খুব ভালো করে ভেজে নেব তেলের মধ্যে ভালো করে। আমার আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে এসেছে। আলুগুলো ভাজা হয়ে গেলে আমরা সেগুলো তুলে নিচ্ছি একটা অন্য প্লেটের মধ্যে। এরপর আমরা আরও কিছুটা তেল অ্যাড করে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম একটু তেজপাতা আর একটু শুকনো লঙ্কা, আর এর মধ্যে অ্যাড করে দিলাম কিছুটা পরিমাণে পাঁচফোড়ন, এলাচ আর দারচিনি। এরপর এটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো কুচি। টমেটো কুচি একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি আলুর টুকরো। আলুর টুকরোর পর আমরা এর মধ্যে অ্যাড করছি টাটা সল্ট। আরও কিছুটা নেড়ে চেড়ে তার মধ্যে অ্যাড করছি সানরাইসের হলুদ গুঁড়ো। আমার বেশিরভাগ রান্নায় দেখবেন আমি সানরাইসের হলুদ গুঁড়ো অ্যাড করি, কারণ এর কালারটা খুব সুন্দর লাগে আমার। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সানরাইসের জিরে গুঁড়ো, আর অ্যাড করে দিলাম কিছুটা ভাজা মশলা। এর মধ্যে দিয়ে দিলাম কড়াইশুঁটি আর কেটে রাখা বাঁধাকপি। বাঁধাকপিগুলো আমি মিহি মিহি করে কেটে নিয়েছি। এবার সমস্ত কিছু মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেম জোরে রেখে কিছুটা পরিমাণে ঢাকা দিয়ে ওটা হতে দিলাম। তারপর ঢাকা খুলে আরও কিছুটা নেড়ে চেড়ে নেব। বেশ সুন্দর লাগছে, কিছুটা সিদ্ধ হয়ে এসেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণে চিনি। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম অ্যাড করবেন। আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। এরপর আমরা অল্প পরিমাণে জল অ্যাড করে নিলাম। যেহেতু বাঁধাকপিটা আমরা ঝরঝরে করব, সেহেতু জল বেশি দেব না, বেশি সিদ্ধ করব না। এরপর নেড়ে চেড়ে বাঁধাকপিটা আরও কিছুক্ষণ হতে দেব। হয়ে এসেছে, খুব সুন্দর গন্ধ ছাড়ছে, মাখা মাখা সিদ্ধও হয়ে এসেছে সব কিছু। এরপর নেড়ে চেড়ে বাঁধাকপিটা আরও কিছুক্ষণ হতে দেব। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটু আদা বাটা। এই নিরামিষ রান্নায় আপনারা ঘি অ্যাড করবেন, তা থেকে একটা সুন্দর গন্ধ বেরোয়। যেহেতু এটাতে মাছ দেওয়া নেই, চিংড়ি দেওয়া নেই, মাছের মোড়ো দেওয়া নেই, তাই এটা যদি ঘি আর চিনি অ্যাড করা যায় আর একটু গরম মশলা, ব্যাস তাহলেই চেটে পুটে খেতে নিতে হবে এই নিরামিষ বাঁধাকপি। এর মধ্যে সানরাইসে কিছুটা গরম মশলা অ্যাড করা হয়েছে। আমার বাঁধাকপি বেশ হয়ে এসেছে। এবারে আমরা বাঁধাকপিটা তুলে নেব প্লেটের মধ্যে। দেখতেই পাচ্ছেন বাঁধাকপির কালারটা কত সুন্দর এসেছে, আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। বাড়িতে করে দেখুন, খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। আমার আরও ভিডিও আছে, আমার আরও আমিষ ভিডিও আছে, যাতে মাংস, মাছ সমস্ত কিছু পাবেন। চাটনি আছে, শাক আছে, ওইসব ভিডিওগুলো দেখুন। আর আপনাদের কেমন লাগছে কমেন্ট করুন। এই নিরামিষ বাঁধাকপি আপনারা যে কোনো অনুষ্ঠানে
বা বাড়িতে নিরামিষের দিনে করে খেতে পারেন, ভালো লাগবে। বা পুজো বাড়িতে খিচুড়ির সঙ্গেও খুব ভালো লাগবে এই নিরামিষ বাঁধাকপি। আমার আরও যে ভিডিওগুলো আছে সেগুলো দেখুন কেমন লাগছে। আর আমার নতুন ভিডিও দেখতে হলে আমাকে কমেন্ট করুন আপনারা কি ভিডিও দেখতে চান, কি কি রেসিপি দেখতে চান, আমি সেইগুলো আপনাদের করে দেখাবো। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। চলে আসছি আমার নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।